সিরাজগঞ্জের বেলকুচি পৌর সদরে ঘিরেই চোখ আটকে যাবে দৃষ্টিনন্দন এক স্থাপনায়। তা হলো আল আমান বাহলেকাতুর জামে মসজিদ। মসজিদ ভবনটি দেখা মাত্রই মনে হবে এটা সৃষ্টি ও স্রষ্টার একাত্ম হওয়ার এক শান্তিপূর্ণ স্থান। 2016 সালের সেপ্টেম্বরে মুকুন্দগাতি গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌর ভবন সংলগ্ন 2.5 বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামেই মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 30 কোটি টাকা ব্যয় করে নয়ন অভিরাম এ মসজিদ নির্মিত হয়। মসজিদটি নির্মাণের সময় লেগেছে প্রায় 4 বছর। মসজিদে 4 রঙের বিশাল আকৃতির মনোরম একটি গম্বুজ রয়েছে। মেঝেতেই সাদা রঙের ঝকঝকে টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথরে জড়ানো। তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটি নজরকাড়া ঝাড়বাতি লাগানো হয়েছে। দুই পাশে 11 তলার সমান উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দূর থেকেই মসজিদের গম্বুজ ও মিনার দুটি যে কারো নজর কেড়ে নেবে। চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদা টাইলস। মসজিদ চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। চারপাশে রং বেরঙের লাইটিংয়ে রাতের বেলায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। সব মিলিয়ে পরিবেশটাই মনে করিয়ে দেবে এক আধ্যাত্মিক শান্তির কথা। ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য মসজিদের পাশে রয়েছে নিজস্ব কোয়ার্টার। আছেই পাঠাগার ও আধুনিক শৌচাগার। সেই সঙ্গে প্রবেশ পথের 2 সিঁড়ির পাশে কাচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে আছে অজুর সুব্যবস্থা। ইতালি ও ভারত থেকে আনা মার্বেল পাথর সহ কাঠের কারুকাজেই মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। বিশেষ করে মসজিদের সামনের সুউচ্চ 2টি সিঁড়ি, নান্দনিক প্রবেশপথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টি কাড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদটির নির্মাণকারী প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের পরিবারের এক সদস্য বলেন, আল্লাহর ঘর নির্মাণে আমরা কাজ করেছি, নিজেদের প্রচার চাই না। তবেই এই মসজিদ নির্মাণের উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আলী সরকার বেঁচে থাকলেই তিনি এখানে নামাজ আদায় করতেন। সেটা দেখতে পেলেই বেশি ভালো লাগতো। মসজিদ নির্মাণকারী প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের পরিবারের সদস্যরা এমনভাবেই মসজিদটিকে সাজিয়েছেন, দেখে যেন মনে হবে এটি উন্নত বিশ্বের কোনো মসজিদ বা কমপ্লেক্স। এখানে দূর দূরান্ত থেকেই বহু মানুষ এই মসজিদটি দেখবার উদ্দেশ্যে ভ্রমণ করেন।
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের আরো বিভিন্ন স্থাপনার ভিডিও পেতেই আমাদের পেজটি লাইক বা ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।